প্রিয় বন্ধুরা, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে আজকে টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। আজকে টিউটোরিয়ালের মূল বিষয় হলো কালো ছবিগুলোকে কিভাবে ফর্সায় পরিণত করা যায় এবং কালো মানুষগুলোকে কিভাবে সুন্দর করা যায় এ বিষয়ের উপরে আজকে টিউটোরিয়াল হবে। পৃথিবীর সব মানুষই সুন্দর পছন্দ করে, এজন্য আজকে আমি সুন্দর ছবি নিয়ে কাজ করব। তো চলুন শুরু করা যাক। আর আজকে যে কাজটি করব ফটোশপ CS8 নিয়ে এই আলোচনাটা শুরু করতে যাচ্ছি। এক একজন এক এক ভাষণ দিয়ে এই আলোচনাটা করতে পারেন বা কাজ করতে পারেন। যারা ফটোশপের এক্সপার্ট তাদেরকে আমি বলছি না, আমি তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি করছি। যারা অসুন্দর ছবিগুলোকে সুন্দর করতে পারে নাই তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল, বা যারা এই কাজটি করতে পারে নাই তাদের জন্যই আজকের এই টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক। আমি আলোচনা করব ফটোশপ CS8 নিয়ে। ক্লিক স্টার্ট, ক্লিক ফটো ক্লিক করলাম। বন্ধুরা, আমি আগেই বলেছি সবাইকে যে আজকে অসুন্দর ছবিকে কিভাবে সুন্দরে পরিণত করা যায় এবং এটি খুবই অল্প সময়ে শর্টকাটের মাধ্যমে কিভাবে এটি পরিণত করা যায় তা আমি আজকে দেখাবো। এবং অনেকেই অনেকভাবে এই টিউটোরিয়ালটি করেছে, আমি দেখেছি অনেকে ভিন্ন ভিন্নভাবে করেছে, তবে আমি যেভাবে করে দেব এটি অতি অল্প সময়ে করা সম্ভব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আগে আমি ছবির লাইটিং ফিটিং করে নেব। প্রথমে আমি আগে একটু হালকা ছবিটিকে লাইট করে নেব, তাহলে আপনি কিবোর্ড থেকে Ctrl+M চাপবেন। অথবা আপনি ইমেজে ক্লিক করবেন, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন, কনভার্সে ক্লিক করুন, হালকা একটু লাইটটিকে বাড়িয়ে দেন। তারপর আমি কি ছবিটিকে কেটে ফেলবো। কেটে ফেলার জন্য কিবোর্ড থেকে P চাপুন। আমি যে পেনটির সাহায্যে কাটছি আপনারাও ঠিক এটি দিয়ে কাটার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আমি খুব কাজটি দ্রুত করার চেষ্টা করছি, আপনারা আস্তে আস্তে ছবিটিকে খুব সুন্দরভাবে কেটে নেবেন। প্রথমে একটু দেরি লাগতে পারে, বা যারা একটু কাজ করে অভ্যস্ত তাদের একটু সময় কম লাগবে, যারা নতুন তাদের একটু সময় বেশি লাগবে, কারণ কোনো কিছু শিখতে হলে একটু সময় দিতে হয়। আমি মনে করি আমার টিউটোরিয়াল দেখে যারা কাজ পারে না তারাও এই কাজটি করতে পারবে। এইভাবে কেটে নিন। ফেসটা যেন কাটা না যায় সেদিকে খেয়াল রাখবেন। সবাই সঙ্গে থাকবেন, আমার সাথে থাকবেন। কাটা শেষ হলে কিবোর্ড থেকে Ctrl+Enter চাপুন। এন্টার চেপে আপনি আবার ইমেজে ক্লিক করুন, ক্লিক ইমেজ, ক্লিক অ্যাডজাস্টমেন্ট, ক্লিক কনভার্টস। লাইটটাকে আরেকটু বাড়িয়ে নিন। আবার ইমেজে ক্লিক করুন, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করুন, কালার ব্যালেন্সে ক্লিক করুন, হাইলাইটসে ক্লিক করুন, সাইনটিকে একটু প্লাস করে দিবেন 10। আমি আসলে যে ছবিটা নিয়ে কাজ করছি সেই ছবির জন্য যতটুকু প্রয়োজন ততটুকু দিচ্ছি। আপনারা যে ছবিটি নিয়ে কাজ করবেন ওই ছবিটি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন। সাইনটি বাড়িয়ে দিবেন হালকা, ওকে চাপুন। আবার ক্লিক ইমেজ, ক্লিক অ্যাডজাস্টমেন্ট, ফিল্টারে ক্লিক করুন। ফিল্টারে ক্লিক করে ব্লোতে ক্লিক করুন, লাইট একটু কমিয়ে দিন, ব্লো এভারেজটা একটু কমিয়ে দিবেন। দেখতে পাচ্ছি আমরা এই ছবির অনেকটাই কালারটা পরিবর্তন হয়ে গেছে। সেভ বাটন ক্লিক করে নিলাম। এখন আপনি কিবোর্ড থেকে Ctrl+Shift চেপে I চাপবেন এবং চাপার পর কিবোর্ড থেকে ডিলিট চাপবেন। দেখতে পাচ্ছেন ছবির কি কাজটি হয়ে গেল। অসাধারণ, সবারই ভালো লাগবে আমি জানি। তো কাজটি তো অনেক হয়ে গেল। ছবিটিকে কিভাবে আরো একটু কাস্টমাইজ করে আরো সুন্দর করা যায় সেদিকে খেয়াল রাখবেন। এখন কিবোর্ড থেকে J চাপুন এবং
মাউসের রাইট বাটনে ক্লিক করে আপনি এভারেজটা একটু বাড়িয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করে নিচ্ছি। নিয়ে ব্রাশ টুলটির সাহায্যে আপনি ছবিটিকে মসৃণ করার চেষ্টা করবেন। ব্রাশ টুলটি ছোট আকৃতি করে নেবেন অবশ্যই। ব্রাশ যদি বড় মনে করেন তাহলে কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট চেপে আপনি ব্রাশটাকে ছোট করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনি মেকআপের মতো কাজ করতেছে। আপনি এভাবে প্রতিটা কালো কালো জায়গাগুলোতে আপনি ব্রাশটি ক্লিক করবেন এবং ব্রাশ মারতে থাকবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি, আমার সঙ্গেই থাকবেন সবাই। ব্রাশ যেখানে আপনি দেখবেন যে মুখের বড় বড় দাগগুলো আছে সেখানে আপনি ব্রাশটিকে বড় করে নেবেন এবং যেখানে দাগগুলো ছোট এবং স্কিন ক্লিয়ার আছে সেখানে আপনি ব্রাশটিকে আরো ছোট করে নেবেন এবং মুখের এলোমেলো জায়গা যদি থাকে তাহলে আপনি ব্রাশটাকে আরো একটু বড় করে সিলগুলি মারতে থাকবেন। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। ধৈর্য সহকারে যদি আমার এই টিউটোরিয়ালটি দেখে আপনি একটা ছবি কাজ করেন আমি মনে করি পারবেন। তবে ধৈর্য হারা হলে চলবে না, যদি একবার না পারেন আরেকবার ট্রাই করে দেখবেন। দেখতে পাচ্ছেন কিভাবে করছি। ব্রাশ টুলটি মারতে থাকেন এবং এই কপালের মধ্যে দেখেন দাগগুলো মিশে যাচ্ছে। তো বন্ধুরা একটা কথা না বললেই না, তবে আপনারা মনে রাখবেন সব সময় যেন যদি জন্ম কোনো দাগ থাকে সেগুলো না মিশানোই ভালো, কারণ ছবি যদি আইডেন্টিফিকেশন করতে চায় তাহলে সে জন্ম দাগগুলো রাখাটাই বেটার। সেজন্য আমি একটা দাগ মিশালাম না আর সবগুলো দাগ মিশিয়ে দিলাম। কোনো তিল থাকলে মিশাবেন না, মুখে কোনো বড় ধরনের কোনো দাগ থাকলে মিশাবেন না। ব্রাশটিকে আরো ছোট করে দিয়ে নাকের উপরে সিলগুলো মারতে থাকুন। দেখুন নাকটা আর একটু সুন্দর হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছবিটিকে আর একটু ক্রপ করে নিলাম, সাইজ করে কেটে নিলাম। আপনি যদি মনে করেন যে মাথার চুলগুলোকে আর একটু সুন্দর করবেন তাহলে একটু কেটে নেবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপবেন। এবং অবশেষে সেভ বাটনে ক্লিক করে আপনি কাজটি শেষ করবেন। যে বন্ধুরা আমি আবার পুরনো ছবিটিকে ওপেন করছি। সঙ্গে থাকবেন সবাই। অন্য ড্রাইভে আমার ছবিটি আছে। ছবিটি ওপেন করছি, সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন পূর্বে ছবিটি এবং আমি যে ছবিটি কাজ করলাম সেই ছবিটি একসাথে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আজকে তো দেখলেন কিভাবে কালো ছবিকে ফর্সা করা যায়। তবে যদি আমার টিউটোরিয়াল আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন। আজকের মতো বিদায়, শুভ বিদায়।